পারে এই বাংলাদেশের জন্য? কোনো আইডিয়া নেই। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখেননি? না জানি না কারা আছে, গ্রুপটা কেমন আপনার কাছে? তাও জানি না কারা আছে গ্রুপে। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। এই যে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সাবেক অধিনায়ক, 2015 বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। তিনি বলছেন টি-20 বিশ্বকাপ 2024-এর বাংলাদেশ স্কোয়াডে কে আছে তিনি জানেন না, এবং এমনকি বাংলাদেশের গ্রুপে কারা আছেন, কোন কোন দেশে আছে সেটাও নাকি তিনি জানেন না। এই কথাগুলো তিনি কেন জানেন না, কী জন্য জানেন না, খবর কী জন্য রাখছেন না, সেই কথাটাকে কেউ একবার চিন্তা করে দেখেছেন? কি মনে হয় আপনার? মাশরাফি বিন মুর্তজা এই কথাগুলো এই জন্য বলছেন যে তিনি বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাকে মানতে পারছেন না, বা তার এই ক্রিকেট সিস্টেম, বাংলাদেশের ক্রিকেট যে গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম, সেগুলো হয়তো মাশরাফি বিন মুর্তজার ভালো লাগতেছে না। ক্রিকেট কালচারটাই, ক্রিকেট সিস্টেমটাই তার হয়তো তার মতো, তিনি যেই সিস্টেমে ক্রিকেটকে এগিয়ে নেওয়া পছন্দ করেন সেই সিস্টেমে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। এটাই হচ্ছে মাশরাফি বিন মুর্তজার এই সাক্ষাৎকার থেকে, এই কথাগুলো থেকে সেটাই স্পষ্ট প্রমাণ হয়। মাশরাফি বিন মুর্তজার মতো একজন মানুষের কাছ থেকে, একজন সাবেক বাংলাদেশ ক্রিকেটের একজন আইকনের কাছ থেকে, আইকন যিনি, তিনি বাংলাদেশ ক্রিকেট দলে খেয়ে আছেন, জাতীয় দলে খেয়ে আছেন, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে খেয়ে আছেন নাই, এগুলো জানবেন না, গ্রুপ হয়ে খেয়ে আছে সেটা জানবেন না, এটা কি কল্পনাও করা যায়? কাকে দলে নেওয়া হচ্ছে? লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এরা তো কোনো পারফরমেন্সই করতে পারে নাই। জিম্বাবুয়ের বিপক্ষে বলেন, এর আগেও বলেন, ওই ঘুরে ফিরে তাদেরকে দলে নেওয়া হয়। তাদের স্ট্রাইক রেটটা দেখেন, 100-এর নিচে স্ট্রাইক রেট সবার। আর যাদের ভালো স্ট্রাইক রেট, যার ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা আছে, মেহেদী হাসান মিরাজ, তাকে দল থেকেই বাদ দেওয়া হইল। তার স্ট্রাইক রেটও অনেক ভালো, অধিনায়কত্ব করার ক্ষমতাও আছে, বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার বলেন। বাংলাদেশ ক্রিকেটে ভালো ক্রিকেটারদের মূল্যায়ন কখনো হয় না, এটা আবারও কি প্রমাণ হয়ে গেল। এবং মাশরাফি বিন মুর্তজার সেই কথাগুলোই কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা সাংবাদিকদেরকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাই প্রমাণ হয় মাশরাফি বিন মুর্তজার কথাই।